আল্লাহর নবী বলছেন কিয়ামতের আলামত হলো ইউমতারান হাত্তা ইউমতারান নাস মাতারান আম্মা, ব্যাপক বৃষ্টিপাত হবে। দেখা যাবে কোন কোন বছর কোনো বৃষ্টি নাই, পানি পাচ্ছে না মানুষ, পশু পাখি, গাছপালা, তরুলতা। আবার দেখা যাবে বছরের কোন কোন মাসে লাগাতার বৃষ্টি, ব্যাপক বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি আসমানের সেই পানির কারণে জমিনে বন্যা বেয়ে যাইতেছে এবং নদীর বাঁধগুলো ভেঙে যাইতেছে, এমন অবস্থাও দেখা দেয়। প্যারা নবী বলছেন হাত্তা ইউমতারান নাস মাতারান আম্মা, এত ব্যাপক বৃষ্টিপাত, অনেক বৃষ্টিপাত হবে। ওয়ালা তামবুতুল আরদু শাইআ, আর কোনো কিছু জমিনে উৎপন্ন হবে না, বা উৎপন্ন যাই হবে কোনো বরকত হবে না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটার দিকে তাকালে আমাদের বর্তমান ভারত বাংলাদেশের যে প্রেক্ষাপট, এবং সৌদি আরবও কিছুদিন আগে ব্যাপক বন্যা হয়ে গেল, এই বন্যাটা বৃষ্টির কারণে, তুফান এবং বৃষ্টি ব্যাপক হওয়ার কারণে রাস্তাঘাট ডুবে গেছে, পানি এত বেশি হয়েছে প্রাইভেট কারগুলো পানিতে ভেসে চলে যাইতেছে। এরকম দৃশ্য দেখা গেছে কোথাও কোথাও, বৃষ্টিপাতের কারণে এই বন্যা। তো ঠিক আমাদের বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত কয়েক সপ্তাহ যাবৎ, এবং ভারতেও ত্রিপুরায় ব্যাপক বৃষ্টিপাত হলো, ওখানে বন্যা হইল, আমাদের দেশেও বন্যা হইল। ভারত সরকার নিজেরা বাঁচার জন্যে কয়েকটা বাঁধ খুলে দিল, বন্যার পানি ব্যাপকভাবে প্রবেশ করে একাত্রে একই সময় আমাদেরকে গ্রাস করলো। আমরা হঠাৎ বিপদের মধ্যে পড়ে গেলাম। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কিয়ামতের পূর্বক্ষণে এইরকম আলামত ঘটবে, যা আমরা এখন চোখের সামনে দেখছি। ওয়ালা তামবুতুল আরদু শাইআ, বৃষ্টি হবে, কিন্তু যেই পরিমাণ ফসল উৎপন্ন হবার কথা সেই পরিমাণ উৎপন্ন হবে না। এটা কোথাও কোথাও দেখা যায়, ব্যাপক বৃষ্টিপাত, ব্যাপক বন্যা, দীর্ঘদিন পানি অবস্থানের কারণে মাটি নষ্ট হয়ে যায়, চাষাবাদ করতে পারে না কৃষক, ফসল উৎপাদন করতে পারে না, ফলশ্রুতিতে দ্রব্যমূল্যের দাম বাড়ে, জনগণ কষ্টের মধ্যে পড়ে যায়। আবার কখনো দেখা যায় যে ফসল উৎপন্ন হয়েছে ঠিকই, কিন্তু এই ফসলের দানা, বীজ এগুলো হচ্ছে না, ফল আসতেছে না। ফসল আছে, গাছ আছে, ফল নেই, কিংবা অল্প পরিমাণ, কোনো বরকত নেই, কিংবা এই ফলগুলোর স্বাদ নষ্ট হয়ে যাবে, এগুলো অখাদ্য, কুখাদ্য হয়ে যাবে, মানুষ খেতে পারবে না, খাওয়ার উপযোগী থাকবে না, এইভাবে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। আজ বর্তমান বাংলাদেশে আমাদের বহু ফল ফসল এর স্বাদ মজা নষ্ট হয়ে গেছে, আমাদের মাছ মাংসের মজা নষ্ট হয়ে গেছে। আগের যুগে পদ্মার ইলিশের যে ঘ্রাণ ছিল, একটি বাড়িতে ইলিশ মাছ ভাজলে 10টা বাড়িতে ঘ্রাণ ছড়িয়ে পড়তো। এখন ইলিশ মাছ ভাজা হয়, এক রুমের থেকে আরেক রুমে ঘ্রাণ পাওয়া যায় না। এইরকম অবস্থা আছে না? এগুলো আমাদের বদ আমলের কারণে, বদ কিসমতের কারণে এই দৃশ্যগুলো আমাদেরকে দেখতে হচ্ছে। ফলের স্বাদ আজকে আমরা পাচ্ছি না। অসাধু ব্যবসায়ীরা চাষাবাদ করতে গিয়ে সেখানে ফল গাছের মধ্যে এমন কিছু কেমিক্যাল মিশায়, বড় বড় ফল হয় ঠিকই, ফলের মজা নাই, স্বাদ নাই, অখাদ্য, কুখাদ্য হয়ে যায়, দুদিন পর পচে যায়, ফেলে দিতে হয়। তো প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ 3 নম্বর খণ্ড 177 নম্বর পৃষ্ঠায় এ আলামত বয়ান করেছেন।